দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের ইতিহাসে 3টি 8 নম্বরের প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নটি থাকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে থেকে, দ্বিতীয় প্রশ্নটি থাকে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের মধ্যে থেকে, এবং তৃতীয় প্রশ্নটি থাকে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের মধ্যে থেকে। আমি এই 6টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। আমি তোমাদের বলবো, তোমরা আমার দেওয়া এই প্রশ্নগুলির একটি ভাগের প্রশ্নকে আগে ভালো করে তৈরি করে নাও, তারপর অন্য বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তৈরি করবে। তাহলে তোমরা 8 নম্বরের প্রশ্ন সহজেই কমন পেয়ে যাবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন ব্যর্থ হয় কেন? তোমাদের যদি এই অধ্যায় থেকে নতুন প্রশ্ন আসে তাহলে কিন্তু এই দুটি প্রশ্নের মধ্য থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল? দ্বিতীয় অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? তোমাদের যদি রিপিট প্রশ্ন আসে তাহলে কিন্তু 3 এবং 4 এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তৃতীয় অধ্যায় থেকে আমি একটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, সেটি হলো নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও বৈশিষ্ট্য লেখো। চতুর্থ অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো, অথবা ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিক ও শিল্পীদের অবদান লেখো। এবং চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সংক্ষেপে মহাবিদ্যালয়ের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। পঞ্চম অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 19 শতকের বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো, অথবা ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো, অথবা বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল। সপ্তম অধ্যায় থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।